আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইব্রাহিম দোস্ত। আজকে আমাদের পড়া এখান থেকে। হ্যাঁ, গতকাল এর আগের দিন যে গরদানটা এখানে পড়েছিলাম, জমিরের যে গরদান, আই উই সাবজেক্ট, তারপরে অবজেক্ট ছিল কি মি আস ইউ দেন হিম হার, তারপরে পজিটিভ কজ ছিল মাই আওয়ার এবং ইউর্স দেয়ার এটসেট্রা। তো তো গতকাল আমরা প্র্যাকটিস করেছি সাবজেক্ট নিয়ে, অর্থাৎ আই উই ইউ দেই ইত্যাদি দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম এই পৃষ্ঠাতে। তো এখানে আমরা দেখেছিলাম যে বাক্যের যে কী আছে, এই যে এই সাবজেক্টগুলো যে আছে, এই সাবজেক্টগুলোর পরে যদি আমরা একটা ভার্ব যদি ঢুকাই দিই, একটা মাস্টার যদি এখানে আমরা লাগাই দিই, তাহলে একটা পরিপূর্ণ বাক্য গঠন হয়ে যায়। আর এই মাস্টারের পরে যদি, অর্থাৎ এই ভার্বের পরে যদি আমরা সেই ভার্ব রিলেটেড যদি কোনো একটা শব্দ আরবিতে মাফুলে বিহি বা মাফুল যদি যুক্ত করে দিই, তাহলে বাক্যটা আরও বড় হয়ে যায়। হ্যাঁ, তো সেই হিসেবে আই ইট মানে কি, আমি খাই। এখন যদি আমরা মাফুল হিসেবে রাইস যোগ করে দিই, তাহলে আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। ঠিক তদ্রুপ উই নো অর্থাৎ কি, আমরা জানি। মাহবুবা মাফুল লাগাই দেওয়ার পরে আমরা মাহবুবাকে জানি। বাংলা ভাষায় বললে কি, আমরা মাহবুবাকে চিনি। সুন্দর একটা পরিপূর্ণ বাক্য এভাবে গঠন হয়ে যায়। এই ছিল আমাদের গতকাল সাবজেক্টের যে জমি ছিল সেই জমির প্র্যাকটিস। তো আজকে আমরা তার পরবর্তী যেটা আছে অবজেক্ট, সেই অবজেক্টের জমিরের প্র্যাকটিসগুলো এখানে আমরা করব। অবজেক্ট মানে কি, বাংলা ভাষায় একটু সহজে আরবিতে বুঝতে গেলে আমাদের জন্য সেটা হচ্ছে মাফুল। অর্থাৎ যদি আমরা সকলে জানি মাফুল ফেলের পরে যদি কোনো ইসিম যুক্ত হয়, তাহলে সেটা সাধারণত মাফুল হয়ে থাকে। তো সেই হিসেবে আর ইংরেজিতে ভার্ব, আরবিতে হচ্ছে ফেল, মাসদার। তো এখানে যে হেল্প মানে কি, সাহায্য করা। হেল্প সাহায্য করা। নো মানে কি, জানা। এখন ইংরেজিতে একটা জিনিস আরবির ক্ষেত্রে পরিপূর্ণ ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আরবিতে তুই যদি কোনো আমরের সিগা বানাইতে চাস, তাহলে কিন্তু স্পেসিফিক কিছু নিয়ম মেনে তারপর তোকে মাসদার থেকে আমরের সিগা বের করতে হয়। হ্যাঁ, যেমন ধর আর নাসরু সাহায্য করা, এখান থেকে যদি তুমি সাহায্য করো বলতে চাস, তাহলে উনসুর বলতে হয়। ঠিক বাংলা ভাষায় সাহায্য করা এটা হচ্ছে মাসদার, এখান থেকে তুই যদি আমরের সিগা বানাইতে চাস, তাহলে তোকে বলতে হবে সাহায্য করো। কিন্তু ইংরেজি এটা হচ্ছে আলাদা, ভিন্ন। ইংরেজির যে মাসদারটা আছে, যে ভার্বটা আছে, সেটাই যদি শুধুমাত্র ব্যবহার হয় একাকীভাবে, তার আগে যদি কোনো সাবজেক্ট না থাকে, তাহলে সেটা আমরের অর্থ দেয়। সেই হিসেবে হেল্প, সরাসরি হেল্প যদি কেউ বলে কাউকে উদ্দেশ্য করে, তার আগে যদি কোনো সাবজেক্ট না থাকে, অর্থাৎ আই উই, তারপরে হি সি ইত্যাদি যদি না থাকে, তাহলে সেই মাসদারটা সরাসরি আমরের অর্থ দেবে। সেই হিসেবে যদি কেউ সরাসরি বলে হেল্প, তাহলে অর্থ হবে যে তুমি সাহায্য করো। হেল্প, তুমি সাহায্য করো। তারপর ঠিক তদ্রুপ নো মানে কি, তুমি জানো। তারপর ইট মানে কি, তুমি খাও। অর্থাৎ সরাসরি যদি কেউ কাউকে সম্বোধন করে বলে ইট, তাহলে তার অর্থ হবে খাও। আর যদি আই ইট বলে, তাহলে অর্থ হয়ে যাবে আমি খাই, সে খায় ইত্যাদি। সেই হিসেবে হেল্প আগে কোনো সাবজেক্ট নেই, সেই হিসেবে হেল্পের অর্থ হবে কি, সাহায্য করো। আর আজকে যেহেতু আমরা অবজেক্টের জমিরের প্র্যাকটিস করব, অবজেক্ট মানে হচ্ছে মাফুল, তো সেই হিসেবে মি মানে হচ্ছে কি, আমাকে। তাহলে সেই হিসেবে অর্থ হলো কি, হেল্প সাহায্য করো, মি আমাকে, অর্থাৎ আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প আস আমাদেরকে সাহায্য করো, হেল্প ইউ তোমাকে সাহায্য করো। ঠিক তদ্রুপ এখানে যে মাফুলের যে অর্থগুলি আছে, সেই অর্থগুলোর আগে যদি একটা ভার যুক্ত করে দেওয়া হয়, তাহলে একটা পরিপূর্ণ বাক্য গঠন হয়ে যাবে এভাবেই। হেল্প মানে কি, সাহায্য করো। নুহা মানে কি, নুহাকে। অর্থাৎ এটা কিন্তু এখন অবজেক্ট হিসেবে এসেছে নুহাটা। এই নুহাটা যদি সাবজেক্ট হিসেবে আসে, তখন নুহা অর্থাৎ মাহবুবা, এর অর্থ মাহবুবাই থাকে। যদি অবজেক্ট হিসেবে আসে, তাহলে এটার অর্থ হয়ে যায় মাহবুবা কে। ওকে, সেই হিসেবে এখানে যেহেতু অবজেক্ট হিসেবে এসেছে, সেই হিসেবে নুহা অর্থ এখানে হয়ে যাবে নুহাকে। হেল্প নুহা, সাহায্য করো নুহা, ব্যাপারটা এমন নয়, হয়ে যাবে কি, সাহায্য করো নুহাকে। বাংলা ভাষায় বললে নুহাকে সাহায্য করো।
ঠিক তদ্রুপ এরকমভাবে পড়াটাই সম্পূর্ণ ইজি, যার কারণে আর বিস্তারিত এত কিছু বললাম না। এখান থেকে আশা করি তুই বুঝে নিতে পারবি। হ্যাঁ, তারপর নিচে আসি আমরা মোর প্র্যাকটিসের জন্য। একটু এভোগ তাকাই, সেখানে দেখো মাহবুবা নোজ, এটা হচ্ছে গতকালের পড়া। নো মানে কি জানা, আগে সাবজেক্ট যুক্ত হয়েছে, সেই হিসেবে মাহবুবা জানে। মি আমাকে, মাহবুবা আমাকে জানে মানে কি মাহবুবা আমাকে চেনে। এখানে কিন্তু দুইটা প্র্যাকটিসই কিন্তু করা যাচ্ছে। মাহবুবা নোজ গতকালের প্র্যাকটিস, মাহবুবা জানে। মি মি অর্থ যেহেতু আমাকে, সেই হিসেবে মাহবুবা আমাকে জানে, মাহবুবা আমাকে চেনে। মাহবুবা নোজ আস, মাহবুবা আমাদেরকে চেনে। আর নোজ শেষে এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে মাহবুবা হচ্ছে কি ওয়াহেদ গায়েব, থার্ড পারসন সিঙ্গুলার। মাহবুবা টিচেস ইউ, মাহবুবা তোমাকে শেখায়। মাহবুবা টেলস হিম, মাহবুবা তাকে বলে। টেল মানে কিন্তু বলা, মাহবুবা টেলস, মাহবুবা বলে হিম তাকে। তারপর মাহবুবা টেলস হার, মাহবুবা তাকে বলে। মাহবুবা নোজ দেয়, মাহবুবা তাদেরকে চেনে। মাহবুবা নোজ শাহজালাল, মাহবুবা শাহজালালকে চেনে। ঠিক তদ্রুপ এখানে বিভিন্ন ভার্ব দিয়ে আমি তোকে জিজ্ঞাসা করবো, ইনশাল্লাহ তুই প্র্যাকটিস করবি। আমি স্বপরিচিত এবং বহুল পরিচিত কতিপয় ভার্ব দিয়ে তোকে বিভিন্ন প্র্যাকটিস জিজ্ঞাসা করবো। এটা খুব বেশি বেশি প্র্যাকটিস করবি। হ্যাঁ, এটা গেল, এটা সহজ, এই জন্য এটা গেল। এটা যাওয়ার পরে পরবর্তী পৃষ্ঠা সহজতে এখানে আর বেশি আলোচনা করব না, সরাসরি তুই বুঝে নিবি। হ্যাঁ, মাই মানে সরাসরি আমরা বুঝতে পারি কি মুক্তাদা। ফাদার মানে হচ্ছে আমার বাবা, ফাদার মানে কি বাবা। এখানে যে 3 নম্বর যে কলামটা ছিল, 3 নম্বর যে কলামটা ছিল সবসময় খেয়াল রাখবি। এই প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জমির ব্যবহার হবে একটা ভার্বের আগে, একটা মাজদারের আগে। আর এই মি আস ইউ দ্যাম হিম, এই অবজেক্ট প্রত্যেকটি ব্যবহার হবে কোনো না কোনো মাজদারের পরে, কোনো না কোনো ভার্বের পরে। আর এই শব্দগুলোর প্রত্যেকটি ব্যবহার হবে কোনো না কোনো ইসিমের আগে, কোনো না কোনো ইসিমের আগে, অর্থাৎ কোনো না কোনো ওয়ার্ডের আগে। ওকে, এই শব্দগুলো সবসময় মুক্তাদা হবে। সাধারণত আমি যা বলছি এই শব্দগুলো হবে জুমলা ইসমিয়ার মুক্তাদা, এই শব্দগুলো হবে মাফুল, এই শব্দগুলো হবে ফাইল। ওকে, সেই হিসেবে 3 নম্বর যেটা মুক্তাদা হবে, এটার প্র্যাকটিস হচ্ছে এখানে, সরি কই গেল এখানে। হ্যাঁ, সেই মাই অর্থ কি আমার, ফাদার আমার বাবা, আওয়ার আমাদের, ফাদার আমাদের বাবা। ঠিক তদ্রুপ এগুলোর পরে একটা করে ইসিম যুক্ত করলেই পরিপূর্ণ একটা বাক্য হয়ে যাবে। সুতরাং সাবিৎস ফাদার, সাবিতের বাবা। ওকে, ইট ইজ ভেরি ইজি। তারপর হচ্ছে নিজে কিছু বাক্য দেওয়া হলো। এখানে দেখ, ইট ইজ মানে এগুলো তো জানা আছে, যার কারণে একটু সহজেই বলতেছে আর কি। ইট ইজ মানে কি ইহা, ইহা হয়। মাই কার আমার গাড়ি। ইট ইজ আওয়ার মানি, এটা আমাদের টাকা। ইট ইজ আওয়ার বুক, এটা আমাদের বই। ইট ইজ দেয়ার কার, এটি তার গাড়ি। ইট ইজ দেয়ার প্রবলেম, এটা তার প্রবলেম, এটা তার সমস্যা। ইট ইজ হার ডিউটি, এটি হচ্ছে তার দায়িত্ব। সুতরাং তোর সবশেষে ফাইনালি পড়া থাকলো এই পেজ এবং এই পেজ, এই 2 পেজ তোর মেইন সবক থাকলো, এবং তার পেছনের পড়াগুলো প্র্যাকটিস করবি। সব মিলিয়ে আমি তোকে পেছনের থেকে এখান পর্যন্ত যে কোনো জায়গা থেকে যে কোনো ভার্ব দিয়ে যে কোনোভাবে ইংরেজি টু বাংলা, বাংলা টু ইংলিশ ইত্যাদি আজ করবো। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।